যিশুর নাম থেকে প্রভু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে একত্র নমস্কার। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে ঈশ্বরের পবিত্র স্থানেতে ঈশ্বর তার বচন আমাদেরকে কি করছে, তার বচন আমাদেরকে দিচ্ছে যাতে আমরা কি হতে পারি, প্রভুকে প্রভুকে কি করতে পারি, বুঝতে পারি, বিশ্বাস করতে পারি। কি করতে পারি? প্রভুকে বিশ্বাস করতে পারি। বিশ্বাস, কারণ বিশ্বাস করাটা আমাদের অতি প্রয়োজন। বিশ্বাস করাটা আমাদের কি অতি প্রয়োজন। কারণ বিশ্বাস হেতুই আমরা কি করব, বিশ্বাস হেতু আমরা বাঁচবো। আর কাকে বিশ্বাস করতে হবে? প্রভু যিশুকে। প্রভু যিশুকে। প্রভু যিশুকে বিশ্বাস আমাদেরকে কি করতে হবে, করতে হবে। কারণ এখানে কেউ বললো না যে তার দাদার দ্বারাই বেঁচে গেছে, সে তার ডাক্তারের দ্বারা বেঁচে গেছে, বা তার বুদ্ধির দ্বারাই বেঁচে গেছে, বা তার পয়সার দ্বারা বেঁচে গেছে। এমন কেউ ব্যক্তি এখানে আছে যার মনে হয় ঈশ্বর কি করেছে আমি জানি না, আমার মনে হয় জীবনে ডাক্তার না থাকলে আমি বাঁচতাম না। এমন কেউ এখানে আছে বলে মনে হয়? যদি এরকম ভাবনা কারোর মধ্যে থাকে তাহলে সেটা ভুল। কারণ আমি এরকম মনুষ্যকে দেখেছি যাদেরকে ভেলোর থেকে ফিরিয়ে পাঠিয়ে দিয়েছে, বাঁচবে না, ডেট প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, বুঝে যাচ্ছে। কিন্তু পরমেশ্বর পিতা কি করেছে? পরমেশ্বর পিতা কি করেছে, কি বলছেন? উনি ছিল বলছে, ওনাকে ভেলোর থেকে পাঠিয়ে দিয়েছিল। তাহলে আপনি সাক্ষ্য কি রূপে দিচ্ছেন আপনাকে ভেলোর থেকে পাঠিয়ে দিয়েছে? ওনাকে ওনার সাক্ষ্য শুনে মনে হলো ওনাকে ভেলোর থেকে পাঠিয়ে দিয়েছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আমি এরকম অনেককে দেখেছি যারা অন্ধকারে গভীরতায় লেগে গেছে, যারা অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে, যারা আজকে অনেক গভীরতা অন্ধকারের মধ্যে পৌঁছে গেছে, তাদের জন্য ঈশ্বরের আলো লেবে এসেছে। হালেলুয়া। ঈশ্বরের আলো পৃথিবীর সকলের জন্য লেবে এসেছে, কিন্তু সেই আলোকে অনেকে স্বীকার করতে পারেনি। কারণ তাদের জীবনে এখন সেই রূপ অন্ধকারই আসেনি, তাদের জীবনে এখন সেই রূপ অন্ধকার আসেনি। আর যাদের জীবনে অন্ধকার লেবে এসেছে, যাদের জীবনে অসুবিধা কষ্ট লেবে এসেছে, আজকে তারা সকলে এখানে উপস্থিত হয়েছে। আর উপস্থিতি থাকাই যে সুস্থতার কারণ তার হয়, কিন্তু অ্যাকচুয়ালি সুস্থতার কারণ উপস্থিতি থাকা। কি থাকা? মন্ডলীর মধ্যে কি থাকতে হবে? ব্যাকুলতা নিজেকে না করে। আমি অনেক রকম ভাবতে থাকি, আমি মন্ডলী যাব, ঠিক হবো তো? এই ভাবনাকে বের করো। যদি এই ভাবনা জীবন দিয়ে দেয়, যদি ভাবনা সুস্থতা দিয়ে দেয়, তাহলে মন্ডলী এসে ভাবনাকে চালাতে থাকে। আর যদি ভাবনা তোমাকে জীবন না দিতে পারে, তাহলে তুমি মূর্খ। তুমি জানো এখান থেকে আমি কিছু পাবো না, তুমি তারপরেও ওই বিষয়ে ভাবতে যাবো, ঠিক না? এই মূর্খতার পরিচয় ঈশ্বর তোমাদের দেখতে পাচ্ছে যে তোমরা মূর্খ, তার পরিচয় তোমরা কি রূপে ঈশ্বরকে দিচ্ছ, বুঝে যাচ্ছে। কিন্তু পরমেশ্বর পিতা কি বলেন? যে আমাকে বিশ্বস্ত হতে হবে। কি হতে হবে? বিশ্বস্ত হতে হবে। কি পাওয়ার জন্য? পরিত্রাণ পাওয়ার জন্য, জীবন পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য, পবিত্র আত্মা পাওয়ার জন্য। আর আমাকে আমার বন্ধুর ওপরে বিশ্বস্ত না, আমার বাবা মায়ের ওপরে বিশ্বস্ত না, আমার পাড়া প্রতিবেশীর ওপরে বিশ্বস্ত না, আমার বান্ধবীর ওপরে, বন্ধুর ওপরে বিশ্বস্ত না। বিশ্বাস তোমাকে কার ওপরে হতে হবে? কার নামকে আমাকে বিশ্বস্ত করতে হবে? আমরা এখানে বলে দিই প্রভু যিশুর নাম। কিন্তু জগতে যখন আমাদের সামনে আরো অনেক ভিন্ন নাম চলে আসে, আমরা অ্যাকসেপ্ট করি সমস্যা। কিন্তু এখানে বচন কি বলছে? বলছে প্রেরিত তার 4:12 বলছে, প্রধান প্রস্তর হইয়া উঠিল, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হবে।
শুধু একমাত্র পৃথিবীতে অনলি ওয়ান যিশুর নাম রয়েছে, অনলি ওয়ান যিশুর নাম রয়েছে, যে নামে তো তুমি কি পাবে, যে নামে তো তুমি কি পাবে, যে নামে তো তুমি পরিত্রাণ পাবে, যে নামে তো তুমি উদ্ধার পাবে, যে নামে তো তুমি অসুস্থ থেকে সুস্থ হবে, যে নামে তো তুমি মানে অভাব থেকে উন্নতির দিকে যাবে, একমাত্র যিশু নাম আছে এই পৃথিবীর নাম। আর যদি তোমার কাছে আরো অনেক কিছু থেকে থাকে তাহলে সেগুলোকে আগে টাই করে নাও। তারা না বলে দিল এখানে হ্যাঁ বলবো, কিন্তু আগে সেগুলোকে টাই করে নাও। কিন্তু এখানে যদি না হয়ে যাও পুরো পৃথিবীতে কোথাও হ্যাঁ হতে পারবে না। বুঝে যাচ্ছে? পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, ঈশ্বর আমাকে শিখিয়ে গেল ঈশ্বর কোনো ধর্ম তৈরি করেনি। সত্য, ঈশ্বর কোনো ধর্ম তৈরি করেনি। ঈশ্বর জাতি বানিয়েছে মানুষ, আর সেই জাতির মধ্যে দুটো প্রজাতি বানিয়েছে, নারী আর পুরুষ। কোনো ধর্ম বানায়। আর যদি জিজ্ঞাসা করো ধর্ম কি, মানুষ হয়ে মানুষকে বাঁচিয়ে রাখবে, এটাই তোমার ধর্ম। মানুষ হয়ে মানুষকে সম্মান করবে, ভালোবাসবে, এটাই তোমার ধর্ম। এটা ধর্ম না, এটা ধার্মিক কাজ। এটা ধার্মিক কাজ। বুঝে যাচ্ছে? কারণ প্রভুই বলে যে চোখে দেখা মনুষ্যকে প্রেম করতে পারে না, সে কখনো আমাকে প্রেম করবে না, কারণ আমি তো আত্মা। বুঝে? কারণ আমি তো প্রধান প্রস্তর হইয়া উঠিল পৃথিবীতে, পৃথিবীর মধ্যে আর এমন কোন নাম নাই যে নামে মানুষ পরিত্রাণ পাবে। শুধু অনলি ওয়ান, একমাত্র যিশুর নাম রয়েছে। বচন বলছে, আর বচনের 2000 বছর আগে ভবিষ্যৎবাণী আজ এসে মিলছে। আর তার নাম যারা নিচ্ছে তারা বৃহৎ চিরকার্যকে দেখতে পাচ্ছে। আজকে তার নাম থেকে ক্যান্সার সুস্থ হচ্ছে। যে ঘরের ভেতর থেকে সাক্ষ্য দিল ক্যান্সার থেকে ঠিক হয়েছিল, উনি যখন এসেছিলেন উনি ন্যাড়া অবস্থায় এসেছিলেন, গোটা মাথা গায়ে ভর্তি ছিল, মাথায় চুল পর্যন্ত ছিল না। আর আজকে আগে দেখলে কেউ বুঝতে পারবে না যে উনি ন্যাড়া ছিলেন। এটা ঈশ্বরের দেন। দেখো তাকে, অন্ধ থেকো না, জগতের মোহে অন্ধ থেকো না, অর্থের লোভে, মাংসের লোভে, টাকার লোভে, মদের লোভে অন্ধ থেকো না। ঈশ্বর চোখ দিয়েছে, অন্তরাত্মার দৃষ্টি দিয়েছে। দেখো, গেছে দূর থেকে এসে বলছে আমি ক্যান্সার থেকে সুস্থ হয়েছি, ঈশ্বর তোমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তুমি দেখো। ঈশ্বর তোমার কানের সামনে নিয়ে এসে তাকে বলাচ্ছে, এই জন্য তোমাকে এখানে উপস্থিত করেছে। তুমি শোনো তাকে। যদি তুমি শোনার পরেও কালা থাকো, তুমি কখনো ঈশ্বরকে বিশ্বাস করতে পারবে না। আর তোমার বুদ্ধির কারণে তোমার নিহত অবশ্যই। কারণ জগতে শয়তান কি দিয়েছে? বুদ্ধি, কুবুদ্ধি দিয়েছে। কি দিয়েছে? আমি মিথ্যে বলে অন্যকে কিভাবে দোষ অন্যের নামে কিভাবে দোষ চাপিয়ে দেবো। অন্যজন আমাকে এই গালাগালি পেরেছে, আমি তার বিপরীতে কি গালাগালি, ভয়ানক গালাগালি দেবো। শয়তান কি দিয়েছে? তোমাকে কুবুদ্ধি দিয়েছে। আর এই কুবুদ্ধির বিচার নিয়ে এসে যদি এখনো বসে থাকো, তাহলে ডাক্তারখানা এত এই এত সেই এত ওই কিছু, আমার মনে হয় তোমার এখনো ঘুরতে বাকি রয়েছে। তুমি আগে ঘুরে ট্রাভেল করে রাখো, তুমি আগে ঘুরে তারপরে আসো। তাহলে তোমার সেই মুহূর্তে কি করতে কষ্টবোধ হবে না, বিশ্বাস করতে কষ্টবোধ হবে না, কারণ তোমার সামনে সব শেষ হয়ে যাবে আর শুধু একটাই খোলা থাকবে, এটা। আর তখন তুমি এটাকে কি করবে? জীবন, মন, প্রাণ দিয়ে আঁকড়ে ধরবে। বুঝে যাচ্ছে? কারণ এই পৃথিবীতে আর অন্য কারো নামে কি নেই পরিত্রাণ। শুধু কার নামে পরিত্রাণ আছে? প্রভু যিশুর নামে পরিত্রাণ আছে। যদি আমাকে পরিত্রাণ পেতে হয়, কাকে বিশ্বাস করতে হবে? কাকে বিশ্বাস করতে হবে? কাকে? যিশুকে বিশ্বাস। আর বিশ্বাসের প্রতিকার মানে বিশ্বাসের বিদ্ধতাই হচ্ছে এটা প্রভু যিশু। আজ উনি এখানেই উপস্থিত রয়েছে। তাহলে আজকে এখানে এসে যে প্রার্থনা করছে, যে 1 সপ্তাহ পরে এসে সাক্ষ্য দিচ্ছে, আমার 50 বছরের রক্ত আমার ছিল ঠিক হয়ে গেছে। হালেলুয়া। 50 বছর সে গোটা জগতে পা বাড়ায়নি, চেষ্টা করেনি, ফুল মাটি ওপর করে ফেলেছে, তারপরে এখানে এসেছে। আর যে 50 বছরে পেয়েছে, তার থেকে বুদ্ধিমান লোকেরা বলছে তুই জানিস যিশুকে? আরে আমি জানি যিশু হচ্ছে আমার মুক্তিদাতা, আমার উদ্ধারকর্তা। হালেলুয়া। আমি জানি যিশু আমাকে মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এনেছে।
আমি জানি যিশু মৃতকে জীবিত করতে পারে, যিশুই ঈশ্বর। কিন্তু আমরা লোকের মুখের কাছে ডিপেন্ড করি। লোক কি বলবে যিশুকে, আমি বিশ্বাস করব। তোমার এইখানে এই স্থানেতে বসে থেকে মনে হচ্ছে যিশুকে, এই স্থানেতে এই জায়গায় বসে থেকে তোমার মনে হচ্ছে যিশুকে। হ্যাঁ, যদি পরিত্রাণ না হতো তাহলে এত লোক কখনো পরিত্রাণ পেত না। এরকম হাজার হাজার লোক রয়েছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে যারা আজকে যিশুর নামকে জানে। কারণ যিশুর নাম এক দারুণ সত্য, আর এই সত্যকে কে লুকিয়ে রেখেছিল? শয়তান। কারণ শয়তান কি চায়? তুমি রোগের মধ্যে পড়ে থাকো, তুমি অভাবের মধ্যে থাকো, কষ্টের মধ্যে থাকো, দুঃখের মধ্যে থাকো। পৃথিবীতে কোনো মানুষ খারাপ না, শয়তান তাকে কি করে রাখে? খারাপ বানিয়ে রাখে। শয়তান তার মনের মধ্যে কি দেয়? খারাপ প্রলোভন দেয়। শয়তান তার মনের মধ্যে খারাপ ভাবনা দেয়। বুঝে যাচ্ছে? কারণ শয়তান তোমার মনকে খারাপ বানিয়ে রাখে কেন? যাতে তুমি এই খারাপের মধ্যে পড়ে থেকে পাপ করতে পারো, আর পাপের কারণে মৃত্যুর মুখে তোমাকে শয়তান নিয়ে যাচ্ছে। কারণ শয়তানের একটা গন্তব্য তোমাকে নিয়ে মৃত্যু, আর ঈশ্বরের গন্তব্য তোমাকে নিয়ে জ্বলন্ত জীবন। চয়েস তুমি করবে যে আমি কোন দিশায় যাব। পাপের দিশায়, যেখানে পড়ে আমি মৃত্যুর আত্মসাৎ ভোগ করবো, আমার রক্ত মাংস করবে, আমার আত্মা করবে, না আমি ঈশ্বরকে বিশ্বাস করবো, যেখানে শরীরের মৃত্যু হওয়ার পরও আমার আত্মা অনন্ত জীবনের সম্পর্ক করবে। আজকে আমরা তোমাদেরকে দেখছি, সেই সময় আমিও এসেছি, কিন্তু আমার প্যারালাইজ কন্ডিশনটা ঠিক করে দাও, তাতে এক গ্লাস জল চাটাতে পারতাম না। কারণ শরীরকে আগে বাঁচাবার জন্য মানুষ ভাবে, কিন্তু এখন প্রভুকে 5.5 বছর, যখন 6 বছর জেনে গেছি, এখন মনে হয় শরীর কি, আত্মা পরম প্রিয়। শরীর 80 বছর, 90 বছর, 100 বছর, শরীর কি, আত্মা পরম প্রিয়। শরীর সকলের মরবে, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার শরীর জীবিত থাকবে। শুধু একমাত্র প্রিয় ঈশ্বর লেবে এসেছিল শরীর রূপে, আর তার শরীরই আবার মৃতগণের মধ্যে থেকে পুনরুত্থান জীবিত হয়েছিল। আর সেটা আর কেউ না, সেটা একজনই পৃথিবীর মধ্যে, অনলি ওয়ান, পৃথিবীর স্বর্গ পাতালের মধ্যে, সেটা হচ্ছে প্রভু যীশু। বুঝে যাচ্ছে? পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে আজকে ঈশ্বর আমাদের এখানে একত্রিত করেছে। আমরা আজকে একত্রিত হয়েছি, আজকে বড় যশের, বড় উত্তেজিতর সাথে রয়েছি, জোশের সাথে রয়েছি। একসাথে হালেলুয়া বলে দিলাম, ঈশ্বরের গৌরব বলে দিলাম, ঈশ্বরের গৌরব বলে দিলাম, হালেলুয়া বলে দিলাম। তোমার ধন্যবাদ প্রভু, তোমার ধন্যবাদ। প্রার্থনা করে নিলাম, করে নেবার পর একদিন মন্ডলী এলাম, 2 দিন মন্ডলী এলাম, 3 দিনের মাথায় আর এলাম না। কারণ কি? শরীর ঠিক হয়ে গেছে। শরীর ঠিক হয়ে গেছে মানে কি হবে? শরীর ঠিক হয়ে গেছে মানে হ্যাঁ, আর গে আগের থেকে অনেকটাই সুস্থ আছি। শিক্ষকের ফোন যাবে, পরিচালকের ফোন যাবে, এই কাজ রয়েছে, ওই কাজ রয়েছে, তোমার ভিন্ন অজুহাত রয়েছে। তাহলে জেনে রেখো, দ্বিতীয়বার শয়তান তোমাকে টার্গেট বানাচ্ছে, আর যদি দ্বিতীয়বার সে তার টার্গেটে নিয়ে নিতে পারে, তুমি বেরিয়ে আসা খুব ক্রিটিক্যাল ব্যাপার রয়েছে। কারণ দ্বিতীয়বার সে সেইভাবেই তোমাকে ধরবে যাতে পার করতে না পারা যায়। বুঝে যাচ্ছে? এখানে একটা তুমি কখনো দেখেছো শিকার করতে? হ্যাঁ, তুমি কখনো দেখেছো শিকার করতে? কখনো দেখেছো? ইঁদুরকে শিকার করছে বিড়াল, বিড়ালকে শিকার করছে কুকুর, দেখেছো? ঠিক শয়তান আমাদেরকে শিকার করার জন্য আমাদের পেছনে এইরকম ভাবে দৌড়ায়। যদি কাউকে কখনো ধরে না, হঠাৎ করে গাড়ি নিয়ে বেরিয়েছে, অ্যাক্সিডেন্ট, মারা গেছে, সুযোগই দেয় না, বাড়ির লোক আচার কাচার গেছে, সুযোগই পায় না। কিন্তু প্রভু বলে, কারো বাড়ির যদি আমাকে একজনও বলছে, সে যদি নম্রতা, নততা, প্রেমের সহিত যদি সত্যরূপে আমাকে ভালোবাসে, আমি তার জন্য তার পুরো পরিবারকে মনোনীত করতে পারি। এবং আমি তাকে বেছে নিয়ে এসেছি এই জন্য, যাতে সে আমাকে চিনতে পারে, আমাকে বুঝতে পারে, ও আমাকে ভালোবাসে আমার সাথে। আমি প্রভুর কাছে বলছি, প্রভু আই লাভ ইউ, আমি না ভালোবাসি। প্রভু থেকে বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ ওই দিদি আমার নামে কিছু বলছিল, চালু হয়ে গেছে কিসের চর্চা? পরিচর্চা রইল না, পরিচর্চা ফেল হয়ে গেছে।
মন্ডলী থেকে বেরিয়ে গেছে, টোটোয় বসে বসে কোন চর্চা চলতে চলতে যাচ্ছে? পরচর্চা। লালচ তোমাদের মতো এরকম সন্তানের প্রতি। প্রভুর মহিমা কিভাবে দেখতে পাবে যদি তুমি এখনো পরচর্চা পাপের মধ্যে পড়ে থাকো? প্রভুর মহিমা কিভাবে দেখতে পাবে যদি এখনো তুমি তোমার বুদ্ধির পাপের মধ্যে পড়ে থাকো? যেন বুদ্ধি তোমাকে পাপ করায়। তোমার বুদ্ধি তোমার পাপের ও তোমার মৃত্যুর কারণ। তোমার বুদ্ধি তোমার বিনাশের কারণ। কারণ এই বুদ্ধি কখনো ঈশ্বর দেয় না, কারণ এই বুদ্ধি কখনো সৎ না। এই বুদ্ধি অসৎ। কিভাবে মিথ্যে কথা বলতে হবে, কিভাবে অসৎ পথে টাকা কামাতে হবে, কিভাবে কাউকে মারতে হবে, কিভাবে কেউ গালাগাল দিলে তার উদ্দেশ্যে বড় গালাগাল দিতে হবে। কিন্তু প্রভু কি বলে? কেউ গালাগাল দিয়েছে, তুমি তাকেও প্রেম করো। বলছি তুমি ব্যভিচারী করো না, চুরি করো না, মিথ্যা বলো না, নিন্দা করো না। প্রভু এটা বলে। বলছি এই সমস্ত আজকে বলেছি, তুমি কালকের মধ্যে মানতে পারবে তা? তুমি তোমার শেষ সময় পর্যন্ত চেষ্টা করো যাতে মানতে পারো, যাতে তুমি আমার কাঠগড়া দিয়ে যখন যাবে, পুরো পৃথিবী যখন পাস হবে, তুমি যাতে বলতে পারো যে আমি চেষ্টা করেছিলাম। আমি তোমার এই কথার মধ্যে দিয়ে তোমার প্রতি কিছু সহানুভূতি দেবো, যার মধ্যে হয়তো তুমি অনন্ত জীবনও পেতে পারো, ক্ষমাও পেতে পারো। কিন্তু প্রভু বলছে মানুষ জীবনেই আমি তোমাকে শুধরে দেবো। আজকে যারা যারা প্রভুকে পেয়েছে তারা শুধরে গেছে না জানি? পাপের পথ থেকে চলে এসেছে, পাপের পথ থেকে চলে এসেছে। আর পাপ কোনটা জানো? প্রত্যেকটা পথে পথে পাপ করেছে। কিন্তু আজকে যারা নতুন যারা আজকে নতুন এসেছে, যারা 2-4 দিন এসেছে, যারা 2-5 দিন এসেছে, ঈশ্বর তাদেরকে বলছে তুমি আমার সাথে পরিচয় করতে এসেছো। আমি কে? আমি তোমার রোগকে সুস্থ করে তোমাকে দাঁড় করিয়ে রাখবো। আমি তোমাকে উত্তর দেবো, আমি ঈশ্বর। হালেলুয়া। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। ঈশ্বর সব থেকে বেশি কাকে ভালোবাসে? হ্যাঁ? আর এই মানুষের জন্য পৃথিবীতে কাকে কাকে পাঠিয়েছে? হ্যাঁ? কাকে? প্রভু। তাহলে ঈশ্বর আমাকে ভালোবাসে বলে তার প্রিয় পুত্রকে পৃথিবীতে, তুমি জানো তার প্রিয় পুত্রের বিষয়ে আমি প্রায় এটা বলতে থাকি। কারণ তোমরা জানার পরেও ভুলে যাও। যখন তোমরা কোনো ভুল নিয়ে যাও, তার এই বলিদানের কথা তোমার মনে পড়ে না। যদি সেই মুহূর্তে তোমার বলিদানের কথা মনে পড়ে যায়, তাহলে তুমি সত্যিই তাকে ভালোবাসো। হ্যাঁ? আর যদি সেই মুহূর্তে তোমার বলিদানের কথা না মনে পড়ে না, তুমি তাকে শুধু জাস্ট এটিএম কার্ডের মতো ব্যবহার করছো তোমার লাভের জন্য। আমার রোগ হয়েছে, পিতা ধন্যবাদ, কার্ড শো করে দিলাম। মানে কার্ড শো করা মানে কি আশীর্বাদ আসবে? হ্যাঁ, এরকম না, এমন না। ঈশ্বর তোমাকে ভালোবেসেছে বলেই তার প্রিয় পুত্রকে পৃথিবীতে প্রেরণ করেছে। কাকে প্রেরণ করেছে? তার প্রিয় পুত্রকে। তার প্রিয় পুত্র পৃথিবীতে এসেছে কেন? মানুষের পাপকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। আর তার 10টা আজ্ঞার মধ্যে লাস্ট আজ্ঞা কি ছিল? ক্রুশবিদ্ধ হতে হবে মানুষের কারণে, যাতে মানুষের পাপকে নিজের রক্ত দিয়ে দিতে পারে। এই জন্য তাকে শুলে উঠতে হবে। হালেলুয়া। আমি এমন ঈশ্বরকে পেয়েছি যে আমার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। হালেলুয়া। পরমেশ্বর পিতার ধন্যবাদ যে প্রভু তুমি যাতে পাপ মুক্ত হতে পারো, তুমি যাতে পাপের আবদ্ধ থেকে বেরিয়ে আসতে পারো, তোমার শরীরের মধ্যে থেকে যাতে পাপের রক্ত নিষ্কাশ হতে পারে, এর জন্য সে কৃষ্ণ পাপের রক্তকে নিষ্কাশ করার জন্য তার পবিত্র। তোমার মাংসে যে পাপের পচ ধরে রয়েছে, যাতে এই পচ তার নামে শুকিয়ে যায়, গন্ধ আর না বেরোয়, এর জন্য সে নিজের মাংসকে পৃথিবীতে দিয়েছে, যাতে তুমি মন অন্ধকারে পবিত্র হতে পারো। তার পবিত্র আত্মাকে সে তোমাকে দিয়েছে, যাতে তুমি তার নাম থেকে অনন্ত জীবন পেতে পারো। এর জন্য সে নিজের পবিত্র প্রিয় আত্মাকে তোমাদের মধ্যে দান করেছে। হালেলুয়া। আর তোমরা আজকে কি নিতে এসেছো? সুস্থতা। কি? সুস্থতা। পরমেশ্বর পিতার ধন্যবাদ, যিশু গুরুর ধন্যবাদ। সুস্থ। যদি
বিশ্বাস করে নেই আমি সুস্থ, সেই মুহূর্তে, সেই সময়ের মধ্যে, সেই সেকেন্ডের মধ্যে আমি সুস্থ। কিন্তু আজও তুমি পাপের মধ্যে পড়ে রয়েছে, তাই তুমি সুস্থ হদিস করছো। কারণ তোমার বুদ্ধি তোমাকে মেরে রেখেছে, তাই তুমি জীবন্তের খোঁজ করছো। তুমি ঈশ্বরের প্রার্থনা করেছো, বুদ্ধি লাগিয়ে দিয়েছো। আমি প্রার্থনা করার পরেও তারপরে যন্ত্রণা হচ্ছে কেন? তোমার নিজের যন্ত্রণা ঠিক করার ক্ষমতা আছে তোমার নেই? তাহলে তুমি কিছু ভেবো না, তাহলে কার উপরে ছেড়ে দাও। তারপরেও যদি তুমি ভাবো, তাহলে তুমি কে? বোকা, মূর্খ। প্রভু যিশু নামে সুস্থ হওয়ার বড় বিষয় নেই। এই এত লোক এখানে এসেছে, কেউ যদি প্রত্যেকটা হপ্তায় 3টে করে মন্ডলী ঘুরেছে, আজকে 2 হপ্তাহ মন্ডলী গেছে, 6টা মন্ডলী যাওয়ার পর কেউ অসুস্থ রয়েছে, এমন এক ব্যক্তি হাত তুলে উঠবে না। 50 বছর, 5 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 45 বছর, 2 হপ্তাহ শেষ। 2 হপ্তার মধ্যে শেষ। 2 হপ্তার মধ্যে, কারণ এটা একটা আত্মচালিত বিভাগ, 2 হপ্তার মধ্যে শেষ হবেই হবে। কিন্তু দেখো হপ্তায় 3টে করে মন্ডলী ছুটতে হবে, কোনো প্রশ্ন না জিজ্ঞাসা করে, কোনো বিষয় না জিজ্ঞাসা করে, শুধু মন্ডলী যেতে হবে। নিজের জন্য প্রার্থনা, কি প্রার্থনা করবো এমন না, শুধু ধন্যবাদ দেবো। আমার শরীরের মধ্যে কি হচ্ছে আমার প্রভু জানে আমার থেকে বেশি। সে আমাকে কি করেছে? সৃষ্টি করেছে। কে আমাকে সৃষ্টি করেছে? ঈশ্বর আমাকে কি করেছে? তুমি ঈশ্বরের সামর্থ্যকে চেনো না। এই যে সূর্যকে দেখছো, এই সূর্যকেও ঈশ্বর সৃষ্টি করেছে, আকাশকেও সৃষ্টি করেছে, মাটিকেও সৃষ্টি করেছে, হাওয়াকেও সৃষ্টি করেছে, তোমার আমার মতো মনুষ্যকে সৃষ্টি করেছে। আর আমি সেই সামর্থ্যশালী সর্বশক্তিমান ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি, তাহলে আমার ভয় পাবার কিছু নেই। কিন্তু আমি তারপরেও কি করছি? ভয় পাচ্ছি। কেন যেন ভয় পাচ্ছি? হ্যাঁ, কারণ মৌখিকতা বিশ্বাসের অনুভূতি ঈশ্বরের প্রতি চাপিয়ে রেখেছি, কিন্তু আন্তরিকতা বিশ্বাসের এক ফোঁটা বিন্দু মাত্র ঈশ্বরের মুখে নেই। আন্তরিকতা ঈশ্বরের মানে বিশ্বাসের প্রতিশ্রুতি আমার হৃদয়ের মধ্যে এক বিন্দু ফোঁটা মাত্র। যদি থাকতো তাহলে আমাদের দুর্দশা কখনো এমন হতো না। যদি থাকতো তাহলে কখনো আমাদের দৃশ্য এমন হতো না। চলো যেসাই 41 বসে যাবো। ভয় হচ্ছে এমন একটা জিনিস, আজকে যে জায়গার মধ্যে তোমাদের সকল মনুষ্য জাতিকে কায়দা করেছে, প্রত্যেকটা মনুষ্য জাতিকে কি করে রেখেছে? বেঁধে রেখেছে, গোলাম বানিয়ে দিয়েছে শয়তান। কি বানিয়ে দিয়েছে? গোলাম। কার গোলাম বানিয়েছে? শয়তানের গোলাম না, শয়তানের গোলাম পরে হবে। আগে ভয়ের গোলাম তৈরি হয়েছে, তারপরে শয়তানের গোলাম আছে। কিসের গোলাম? ভয়ের। কাল কি হবে? আমি অসুস্থ, আমার কি হবে? ঈশ্বর বলছে আমাকে বিশ্বাস করো, আমি জীবন দিতে পারি, আমি জীবন দিই। আমি তোমার সামনেই ক্যান্সারকে দাঁড় করিয়ে রেখেছি, তোমার সামনে টিউমারকে, তোমার সামনে প্যারালাইজকে দাঁড় করিয়ে দিয়েছি। এর থেকে আর বড় কিছু হতে পারে? ক্যান্সার ডাক্তারের কাছে যাবে, নো অ্যান্সার, কোনো অ্যান্সার নেই। যতদিন বাঁচবে খাইয়ে দাও, যা খেতে চায় খাইয়ে দাও, যা করতে চায় করিয়ে দাও। এর আগে আমি এরকম ক্যান্সারের শক্তি বহু শুনেছি, অনেক শুনেছি। কিন্তু তুমি যদি বিশ্বাস না করো, তোমাকে বিশ্বাস দেবে কে? ঈশ্বর তোমার সামনে বিশ্বাস রেখেছে, বিশ্বাস কাকে করতে হবে? তোমাকে। তুমি যদি একটুতে তাহলে তোমার হুয়াতেই মনে হয় তুমি বেঁচে যাবে, তোমার হুয়াতেই মনে হয় তুমি সুস্থ হয়ে যাবে। বাস্তব হচ্ছে পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যিশুর ধন্যবাদ। যন্ত্রণা হচ্ছে পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যিশুর ধন্যবাদ। 48 ঘন্টাই রাত দিন জেগে বলতে থাকবে, ঘুম আসে না, প্রার্থনা করতে থাকবে। বুঝে যাচ্ছে? কিন্তু এই সমস্ত শোনার পরে তো এই সমস্ত তোমাদের মন থেকে চুরি করে রাখবে। কি দেখিয়ে? ভয় দেখিয়ে। কি দেখিয়ে? কারণ ভয় হচ্ছে খুব খারাপ জিনিস। ভয় খুব খারাপ জিনিস, কারণ সেই ভয় তোমাকে কি করতে চায়? শয়তানের দাসত্ব বানাতে চায়। প্রভু যিশু ভয় পেয়েছিল না। যখন 10টা আজ্ঞা পূর্ণ করতে হবে ভয় পেয়ে গেছিল না। মানুষ পিঠে বেতের বাড়ি মারছে, তখনও তাদের জন্য প্রার্থনা করছে, কারণ প্রভু যিশু জানতো আমি পৃথিবীতে এই জন্য এসেছি।
জীবন্ত অবস্থায় হাতে প্রাক মারছে, পায়ে প্রাক মারছে, তখনও প্রভু যিশু তাদের জন্য প্রার্থনা করছে। প্রভু যিশু ভবিষ্যৎ বলতো, না দেখে যেটা বলতো সেটা হতো, সেটা ঘটতো। অনেকে চোখ টিপে রেখে বলছে, তাকে মারছে, বলছে কে মারলো আমাকে, ভবিষ্যৎ করে বলতো, এমন উপহাসটা করেছে। তখনও মানুষের উপরে কোদ আসেনি তার, বরঞ্চ প্রেম এসেছে, তাদের জন্যই প্রার্থনা করেছে। তুমি জানো প্রভু যিশুর হাতে কেন বিরাট মারা হয়েছিল? কারণ সব থেকে বেশি পাপ মানুষের হাত করেছে, তারপরে পায়ে বিরাট মারা হয়েছে। তুমি জানো প্রভুর ইচ্ছা ছিল যে আমার পায়ে বিরাট মারুক। কেন জানো? পাপের দিকে সবার প্রথমে আগিয়ে নিয়ে গেছে পাপ, তাই তার পায়ের মধ্যে বিরাট মারা হয়েছে। আর তুমি জানো সবকিছু হওয়ার পরও লাস্টে একটা জিনিস বাকি রয়ে গেছিল, সৌখ। কারণ সব থেকে বেশি কুবুদ্ধি, ভাবনা, বাজে চিন্তা ভাবনা, সমস্ত কিছু কে ভাবিয়েছিল? প্রেম। আর প্রভু বলেছিল এর মধ্যেই যত রকমের যন্ত্রণা আছে এর মধ্যেই প্রভাবিত হোক। আর বেনের মধ্যে কি করেছিল? কাঁটার মুকুট পড়িয়েছিল। এত বড় বড় আঙুল আঙুল বড় বড় কাঁটা এরকম ভাবে ঢুকছে, গোটা রক্ত মুখ থেকে ঝুঁজিয়ে পড়ছে, চোখ চাইতে পারছে না। সেই অবস্থা তো তোমার আমার মতো পাপী মানুষের জন্য প্রার্থনা করে। হালেলুয়া। আর এই জন্যই আজকে তার নাম থেকে পরিত্রাণ পেয়েছে, আর এই জন্যই আজকে তার নামের সাহসে আমি দাঁড়িয়ে রয়েছি। কিন্তু তোমরা কি পেয়ে গেছো? কি পেয়ে গেছো? আজকে যে নতুন এসছে সে ভাববে যে কিভাবে হতে পারে, কেমন ভাবে হতে পারে। এই ভাবনাকে ছেড়ে দাও। তুমি কি আনতে এসেছো? সুস্থতা, ধন্যবাদ দাও, প্রার্থনা করো, মন্ডলীর অন্বেষণ করো। আর যদি জ্ঞান ভাবনা তোমার মধ্যে থাকে তাহলে ঘরের মধ্যে বসে থাকো। জীবনের শেষ পথে চলে গেলে তোমার জ্ঞান তোমাকে তোমার মৃত্যুর কারণ তৈরি হয়ে যাবে। প্রভু তোমাকে এখানে কি করে নিয়েছে? বেছে নিয়ে এসেছে, মনোনীত করে নিয়েছে, কেন নিয়ে এসেছে তা পরখ। প্রভু তোমাকে এখানে কেন নিয়ে এসেছে সেটা তুমি কি করো? পরখ করো। তুমি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনি এখানে বসে থেকে থেকে ঢুলছেন, আপনি বলছেন মাথা নাচ্ছেন, ঘুমোচ্ছেন না। আপনি জগতে নেন, ঈশ্বরের মধ্যে আছেন। যারা ঘুমোচ্ছে আমার মনে হয় তাদের এখানে আসা বৃথা হয়ে গেছে, বেকার গাড়ি ভাড়া গেছে। এই যে তুমি জেগে থাকলে কিছু নিয়ে যেতে পারবে, তুমি এখানে এসে ঘুমিয়ে আশা করো না জানি কিছু পেয়ে গেছি। তোমার জীবনে, তোমার জীবনকে বাঁচাবে কে? ঈশ্বর। ঈশ্বরকে দেখতে পাচ্ছ? কে বাঁচাবে? বচন বাঁচাবে, বাক্য বাঁচাবে। আর সেই বচনের প্রতি তোমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, শুনতে হবে বচন, প্রার্থনা করতে হবে। বুঝে যাচ্ছে? আজকে তোমার মধ্যে অনেক ভাবনা আসবে, অনেক চিন্তা আসবে, কিন্তু তুমি একটা সময় যখন প্রভুর সামনাসামনি হবে, তোমার জীবন থেকে কিছু অসুস্থ মানে যন্ত্রণা কি করছে এটা কি বেশি করে কে বুঝতে পারবে? তুমি বুঝতে পারবে। আমি যেরকম প্যারালাইসিসের কন্ডিশন থেকে আমি ঠিক হয়েছি, তখন আমাকে জগৎ বলছে ওখানে যাস না, ওখানে সব ধাপ্পাবাজি চলছে, ব্রেন ওয়াশের বিষয় চলছে। আমি নিজেকে কিভাবে অস্বীকার করবো? আমার কনকনানি ঠিক হয়ে গেছে, আমি এক গ্লাস জল তুলতে পারতাম না, আমার হাত ঠিক হয়ে গেছে, আমি পায়ে বল পাচ্ছিলাম না, পা ঠিক হয়ে গেছে। আমি নিজেকে কিভাবে অস্বীকার করবো? মানুষ অন্যকে অস্বীকার করতে পারে, নিজেকে অস্বীকার করতে পারে? তার নিজের মধ্যে কি হয়েছে না হয়েছে সে নিজের নিখুঁত ভাবে ভালোভাবে জানে। আর ঈশ্বর বলছে সুস্থ হওয়ার জন্য বেশি কিছু না, তুমি এই মুহূর্তে চোখ বন্ধ করে প্রার্থনা করো যে আমি তোমার প্রার্থনাকে শুনছি, আর আমি সত্যিই বলছি তোমার আমার দয়ার হাত তোমার মস্তকের ওপরে রয়েছে, তুমি এই মুহূর্তে সুস্থ সুন্দর হবে। কিন্তু তুমি বিশ্বাস করো। কি করো? কিন্তু তোমরা বিশ্বাস না করে দুপা আগাও, সেই বিশ্বাসকে নষ্ট করে ফেলো। কিসের জন্য? ভয়ের জন্য। কেউ তোমাদেরকে জগৎ থেকে ভয় দেখিয়ে দেবে, ওখানে গেলে এই এই হয়ে যাবে, ব্যাস তোমার বিশ্বাসের খেল শেষ, তোমার বিশ্বাসের খেলা শেষ। তুমি দুদিন আসার পর 3 দিনের মধ্যে তোমাকে তোমার অর্থ ভয় দেখিয়ে দেবে, এই তুই 2 দিন চলে গেছিস, 100 টাকা খরচা হয়ে গেছে, ব্যাস তোমার বিশ্বাসের খেল সমাপ্ত, শেষ। 7 দিনের মাথায় ভয় দেখিয়ে দেবে। তুমি ওখানে যাচ্ছ, যাও, তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, যা পাবো। স্বামীর ভালোবাসাটা হারাবো নাকি? স্বামীর ভালোবাসা পৃথিবীর 1 নম্বর ভালোবাসা, এরকম ভালোবাসা ঈশ্বরও বাঁচতে পারবে না। স্ত্রীর ভালোবাসা 1 নম্বর ভালোবাসা, এরকম ভালোবাসা ঈশ্বরও বাঁচতে পারবে না। এমন কি কন্ট্যাক্ট চলছে স্বামী স্ত্রী 100 বছর, তুমি কার আমি কে, তুমি কার আর আমি কার,
শেষ, সমাপ্ত। তুমিও প্রভুর, আমিও প্রভুর। তুমি ভালো করে রাখলে ডান দিকে যাবে আমার সাথে, খারাপ করে থাকলে বাঁ দিকে চলে যাবে শয়তানের সাথে, সোজা হিসাব। কিন্তু এখানে কি হচ্ছে, মাইন্ড লাগাচ্ছে। বাবা এত সুন্দর রাজপুত্রের মতো স্বামী যদি একবার হারিয়ে যায় আর খুঁজে পাবো না, রাজকুমারীর মতো বউ পেয়েছি, যদি একবার হারিয়ে ফেলি আর মনে হয় দেখতে পাবো না, এই জগতে মনে হয় কেউ নেই ওর মতো। ঈশ্বর বলছে তুমি যদি তার উপরে বিশ্বস্ত থাকো, তুমি যদি তার কথা, তার বচনের উপরে যদি তুমি বিশ্বস্ত থাকো, তোমার জীবন থেকে একটা সুতো পর্যন্ত হারিয়ে যাবে না। মনুষ্য তো অনেক দূরের কথা, কিন্তু তুমি তার প্রতি কি দেখো, বিশ্বস্ত দেখো। আর একটা পরীক্ষার সম্মুখে দাঁড়িয়ে থেকে বলো, প্রভু আমি তোমার সাথে রয়েছি, তোমার ওপরেই বিশ্বাস রেখেছি। হালেলুয়া। আর সেই পরীক্ষার ফল খুব সুন্দর আসবে। পরীক্ষা তোমার জীবনে যা কিছু আসবে তার রেজাল্ট খুব সুন্দর আসবে। কেউ তোমাকে ক্ষমতার বলে ভয় দেখাতে চাইছে, তারও রেজাল্ট সুন্দর নিয়ে আসবে। তার জীবনে এমন কিছু হবে তোমার কাছে আসতে বাধ্য, সেই ঈশ্বরের কাছে নিজেকে নত করতে, তার নতমস্তক করতে সে বাধ্য হয়ে যাবে। অর্থের বল, উন্নতি আসবে। প্রভু তোমার জীবনে মহিমাই মহিমা করতে থাকবে, কিন্তু তুমি তার প্রতি কি দেখো, বিশ্বস্ত দেখো। আর তুমি বিশ্বস্ত থাকতে পারো না, এর কারণ হচ্ছে একটাই, কি ভয়। আমার কাজটা কি হবে যদি আমি দুদিন প্রভুর কাছে চলে যাই? আমার যে 200 টাকা করে 500 টাকা করে কম পড়ে যাবে হপ্তাতে 1000 টাকা, আমার কাজটা কি হবে? তাহলে আমি যে জমাচ্ছি সেই জমানোর ব্যাংক ব্যালেন্স তো উঠবে না, তাহলে আমার ভয়, টাকা জমাতে পারবো না। অনেকে ভাবে যে লেবার লাগিয়ে এটা কেন করবো, নিজে থেকেই করে নি, ভয়। তুমি জানো না তোমার সময় কত মূল্যবান, তোমার সময় কত মূল্যবান তুমি জানো না? তুমি সেই সময় তোমার প্রভুর কাছে দাও। কারণ মানসিক জীবনের জন্য পৃথিবীতে আসিনি, যদি মানসিক জীবনের জন্য আসতাম তাহলে এখানে প্রভু এত সুন্দর বচন দিত না। প্রভু চুরি করতে শেখাতো, ডাকাতি করতে শেখাতো, ব্যভিচারী করতে শেখাতো, ভক্ষ নরভক্ষ তৈরি হতে বলতো। যেখানে যেমন তুমি সেখানে তেমন হয়ে যাও, মিথ্যে বলতে থাকো, মানুষকে ফাঁসিয়ে দিতে থাকো, এরকম বলছে প্রভু? এটা বলেন। এই জন্যই তো টার্গেট শয়তান কাকে করেছে, মণ্ডলীকে। কাকে টার্গেট করেছে, মণ্ডলীকে। কাদিকে শয়তান বাধা দিতে আসে, মণ্ডলীর বিশ্বস্ত দিকে। কারণ জানে যে এদের দ্বারা এমন এক সকালের উদ্ঘাটন হচ্ছে, যে সকাল যদি একবার হয়ে যায় রাত কখনো লাগবে না। হালেলুয়া। বলছে অন্ধকারের রাতের দেখা আর কেউ পাবে না যদি এই সকালের সূর্য একবার তুলে দিতে পারে এরা। আর সকালের সূর্য প্রায় উঠে গেছে অর্ধেকের উপরে। ইয়েস আমেন। প্রভুর নাম গ্রামে গ্রামে, নগরে নগরে, জেলায় জেলায়, নগর দেশে দেশে ছড়িয়ে গেছে। আর এই সত্য সকলের কাছে এখন প্রকাশ হচ্ছে, এই সত্য সকলের কাছে প্রকাশ হচ্ছে। আর যে প্রকাশ হচ্ছে কোনো মনুষ্যের ইচ্ছায় নয়, কেবল সেই প্রভুরই ইচ্ছায় প্রকাশ হচ্ছে। কারণ প্রভু আসার সময় চলে এসেছে, প্রভু আসার সময় চলে এসেছে। তুমি জানো ভয় কি? তুমি জানো ভয় কি? আমি একটু দেখাবো ভয় কি। ভয় হচ্ছে সেই দিন যেদিন আমি প্রভুর সাথে যেতে পারবো না, আমার জীবনের ভয়। কিন্তু আমি বিশ্বাস করি, আর প্রভু আমার বিশ্বাসের বৃদ্ধি করুক, এই বিশ্বাসের প্রতিকার করুক, যেন আমি তার সাথে যেতে পারি। তুমি আজকে মানুষের কাছে বলছো, তুমি মানুষের কাছে বলছো মন্ডলী চলো ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তুমি জানো এই মন্ডলীতে রাশি রাশি লোকের ভিড় হবে। লোক কোথায় কোথায় মন্ডলী হয় খুঁজবে, কোথায় কোথায় চার্চ আছে খুঁজবে, কোথায় কোথায় প্রভু যিশুর নাম আছে খুঁজবে। কখন জানো? বলতে পারবে কখন? যখন প্রভু যিশু দ্বিতীয়বার আসবে। হ্যাঁ, যখন প্রভু যিশু দ্বিতীয়বার এসে চলে যাবে। যখন প্রভু যিশু দ্বিতীয়বার আসবে আর চলে যাবে। কারণ সে বলে গেছে আমি চোরের মতো আসবো। আমি কখন যে এসে তোমার দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকবো তুমি বুঝতেই পারবে না। আমি তোমাকে ডাকবো, তুমি যদি না খোলো আমি চলে যাব। বচনের অনেক ভেদ আছে, অনেকের নিগুড় তত্ত্ব করা রয়েছে। হদিস করতে হবে, প্রভুর সাথে যেতে হবে আমাকে, সংসারের সাথে নয়, জগতের অভিলাষিত সুখের সাথে নয়। কার সাথে যেতে হবে? নালে যে সেদিনকে যে ভিড় আসবে তাদের ভিড়েতে লোক আমাকেও দেখতে পেয়ে যাবে যে আমি প্রভুকে না বুঝতে পারি। আর তাদের ভিড় এই জন্য আসবে
তারা জায়গায় জায়গায় গিয়ে খোঁজ করবে। আজকে তোমরা এসে কি বলছো? আমার রূপ ছিল বলে আমি প্রভুকে চিনেছি, আমার জীবনে অভাব ছিল বলে আমি প্রভুকে চিনেছি, উন্নতি পেয়েছি। আমার জীবনে কষ্ট ছিল বলে আমি প্রভুকে চিনেছি, আমি কষ্ট থেকে মুক্ত হয়েছি। আমার জীবনে অশান্তি ছিল বলে আমি প্রভুকে পেয়েছি, আজকে আমার ঘরে শান্তি রয়েছে। হ্যাঁ, প্রভু সমস্ত কিছুর মঙ্গলদায়ক, প্রভুর নামই হচ্ছে মঙ্গলকারী। ঠিক আছে, কিন্তু তারা সেই সময় এসে কি খুঁজবে জানো? তারা এসে কি বলবে জানো? প্রভু আমার টাকা চাই না, আমার অর্থ চাই না, আমার সম্পত্তি চাই না, আমার সুখ চাই না, আমার শান্তি চাই না, শুধু যেন তোমার নাম থেকে মুক্ত হতে পারি, উদ্ধার পাই, তা আশীর্বাদ করো। তারা মুক্ততার জন্য আসবে, আত্মার মুক্তির জন্য, আত্মার উদ্ধারের জন্য। কারণ আত্মার উদ্ধার কখনো পয়সা দিয়ে কেনা যায় না। আত্মার উদ্ধার কখনো এই পৃথিবীর মধ্যেই ছিল না। আত্মার উদ্ধারতা এত অমূল্য ছিল যা মানুষ কখনো তাকে জয় করতে পারত না। তাই এই অমূল্য জিনিসকে ফ্রি বানিয়ে দিয়েছে প্রভু যিশু, নিজেকে উৎসর্গ করে দিয়ে। হালেলুয়া! বলছে যে আমাকে চিনবে, যে আমার নামকে জানবে, সে আমার নাম থেকে তার শরীরের সমস্ত অসুস্থ থেকে সুস্থ হবে এবং তার আত্মাও পাপের মধ্য থেকে পবিত্রতার পথে যাবে, আর আমার নাম থেকে উদ্ধার পাবে, পরিত্রাণ পাবে, ও আমার সাথে স্বর্গরাজ্য প্রবেশ করবে। হালেলুয়া! আর তারা সেই মুহূর্তে এসে কি বলবে জানো? বলবে, প্রভু আমি টাকা চাই না, পয়সা চাই না, দৌলত চাই না, সোনা চাই না, দানা চাই না, দেখতে ভালো চাই না, রূপ ঠিক করতে চাই না, শুধু আমার আত্মাকে স্বর্গরাজ্যে তুলে দেবার মতো আশিস করো, যেন আমার আত্মা, আমার পাপের প্রতিকার হয়, আমার আত্মা থেকে যেন আমার আত্মা উদ্ধার পায় তোমার নাম থেকে, যেন আমার আত্মা মুক্তি পায় তোমার নাম থেকে। তখন তারা এসে খুঁজবে, এরা মন্ডলী যেত, তারা মন্ডলী যেত, এতদিন আমরা খুঁজছি তো, সেদিনকে বিপরীত হয়ে যাবে। তখন তারা এসে খুঁজবে, কারণ ঈশ্বরের ওই ভয়াবহ রূপ দেখে শয়তান থাকবে না। শয়তান পলায়ন করতে থাকবে পৃথিবীর চার দিশায়, আর ঈশ্বরের কোদ মদিরা ঢালতে আরম্ভ করবে স্বর্গ থেকে। বৃহৎ স্বর্গদূতের তুড়ি ধনিয়ে পুরো পৃথিবী শুনতে পাবে, যেরকম দিনের বেলা সূর্য লিবে যাবে, আর প্রভু যিশু তার মুখমণ্ডলে এরকম 10টা সূর্যের তেজ নিয়ে পৃথিবীতে লাগবে। রাত্রিতে চাঁদ রক্তের মতো লাল লাল হয়ে থাকবে, চাঁদের দিকে তাকাবার মতো কারো দৃষ্টিকোণ থাকবে। আর সেই মুহূর্তে এসে কি হবে জানো? এতদিন আমরা তাদেরকে খুঁজতাম, তারা আমাদেরকে খুঁজবে, তারা আমাদেরকে খুঁজবে। কে একটু প্রভু যিশুর নামে আমাকে শোনাবে, কে একটু প্রভু যিশুর নামে আমাদেরকে বলবে, কে একটু প্রভু যিশুর নামে আমাদেরকে দেখাবে, পথ দেখাবে। কারণ তখন তারা খোঁজার পর আমাদেরকে পাবে না, কারণ তখন আমরা এই পৃথিবীর মধ্যেই থাকবো না। কারণ তখন পৃথিবী থেকে কলিশা তুলে নেওয়া হয়ে যাবে, পৃথিবী থেকে কলিশা উঠে যাবে। মানে তার পৃথিবী, প্রভু যিশুকে যারা বিশ্বাস করেছে হৃদয় অন্তঃকরণ থেকে, তারা যারা তার নাম নিয়ে তারই পথে, তারই নামে চলেছে, ঈশ্বর তাদের সাফল্যকে তুলে নেবে। তারা সমস্ত কিছু বিলিয়ে দিয়ে, জমি দিয়ে দিচ্ছি প্রভু, জায়গা দিয়ে দিচ্ছি, অর্থ দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, শুধু তুমি আমাকে পরিত্রাণ দাও, সবকিছু বিলিয়ে দিয়েও চাইবে। আর তাদেরকে প্রভু বলবে, অনেক দেরি হয়ে গেছে। হালেলুয়া! অনেক দেরি হয়ে গেছে। বোঝা যাচ্ছে? আত্মায় অনন্ত জীবন পাওয়ার জন্য, আত্মায় অনন্ত জীবন পাওয়ার জন্য প্রভুর সুসমাচারকে, প্রভুর প্রচারকে এগিয়ে নিয়ে যাও, প্রভুর নামের বার্তা দাও। কোনো ভয়, কোনো পরীক্ষা, কোনো কিছুর সামনে থেমে যেও না, কারণ তুমি এই পৃথিবীর দাসত্ব করতে নয়, তুমি প্রভুর দাসত্ব করতে পৃথিবীতে এসেছো। আর যে আত্মার দাসত্ব করে সে কখনো মাংসের কথা পরোয়া করে না। যে আত্মার দাসত্ব করে সে কখনো মাংসের কথা পরোয়া করে না। আর যে প্রভু যিশুকে বিশ্বাস করে সে কখনো কোনো জায়গার মধ্যে অসুস্থ থাকে না। হালেলুয়া! আজকে তুমি বিশ্বাস করো, ঈশ্বর তোমার বিশ্বাসের প্রতিকার করুক। আজকে তুমি বিশ্বাস করো, ঈশ্বর তোমার বিশ্বাসের বৃদ্ধি করুক। আজকে তুমি এই মুহূর্তে, এই সময়ের মধ্যে তুমি যা কিছু প্রার্থনা করছো, এই সেকেন্ডের মধ্যে থেকে সমস্ত কিছু প্রভু যিশুর নাম থেকে, পবিত্র আত্মা প্রভু যিশুর পবিত্র আত্মার নাম থেকে জীবন্ত ঈশ্বর সমস্ত কিছু প্রার্থনাকে রিসিভ করছে, আর সমস্ত প্রার্থনাতে আমেন করছে। আর প্রত্যেকজন যারা যে রূপে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, যারা যে রূপে ঈশ্বরকে চাইছে, ঈশ্বর তাদের সমস্ত আশীষে ভরিয়ে দিক,
ঈশ্বর তাদের আগিয়ে চলার জীবনকে আরো সুন্দর সুগম করে গড়ে তুলুক। ঈশ্বর তাদেরকে প্রচুর রূপে আশীষ করুক। যারা যার যে রূপে চাইছে প্রভু, সকলের অন্তরকে তুমি শুনতে পাচ্ছ, সকলের অন্তরকে তুমি দেখতে পাচ্ছ, সকলের অন্তরকে তুমি পড়তে পাচ্ছ। যারা আজকে এক্ষুনি এই মুহূর্তের মধ্যে, যারা এই সময়ের মধ্যে প্রার্থনা করছে, তাদের জীবন থেকে প্রভু যিশুর নাম থেকে ঘোষণা করছে সমস্ত অন্ধকার দূর হোক। যারা অসুস্থতার সাথে সেখানে বসে রয়েছে প্রার্থনা করছে, প্রভু যিশুর নাম থেকে আমি ঘোষণা করছি পবিত্র আত্মার নামে তারা সকলে এই মুহূর্তে, এই সেকেন্ডের মধ্যে, সময়ের মধ্যে সুন্দর সুস্থ। আমি বিশ্বাস করি প্রভু যিশুর নামে আপনি সকল কিছু আশীর্বাদ করে দিয়েছেন, সকল অসুস্থ মানুষকে সুস্থ সুন্দর করে দিয়েছেন, সকল খারাপ মনের মানুষের মন পরিবর্তন করে দিয়েছেন, তাদের মনোনীত করেছেন। আর পবিত্র আত্মা প্রত্যেকটা যারা পবিত্র আত্মায় ভরপুর হতে চায় তাদের পবিত্র আত্মায় বরদান দিয়েছেন। আমি বিশ্বাস করি প্রভু যিশুর নামে আপনি সমস্ত কিছু আশীর্বাদ করেছেন। প্রভু যিশুর নাম থেকে চাইছি, পরমেশ্বর পিতা ধন্যবাদ। সেই একটা সময় আসবে, একটা দিন আসবে, বুঝে যাচ্ছি। তাই সেই সময় যেন তোমার জীবনে না আসে, তোমার পরিবারের জীবনে না আসে, তোমার কুটুম্ব জীবনে যেন না আসে, তুমি তার জন্য প্রার্থনা করো যে বাবু আমি তোমাকে চিনেছি যেন ও তোমাকে, আমি তোমাকে বুঝতে পেরেছি যেন ও তোমাকে বুঝতে পারে। ঈশ্বর তোমার প্রার্থনার আশীর্বাদ করবে, কিন্তু তোমার প্রার্থনার প্রতি ধীরস্থিরতা থাকতে হবে। তুমি আজ মন্ডলী গেছো, কালো মন্ডলী গেছো, পরশু গেছো, তারপরের দিনে গেছো, 4 দিন মন্ডলী দিয়ে হাঁপিয়ে গেছে না। মন্ডলী কোনো আবেগের সাথে চলা নয়, মন্ডলী ইচ্ছার সাথে চলা। মন্ডলী কোনো আবেগের সাথে চলা নয়, মন্ডলী ইচ্ছার সাথে চলা। আমি ঈশ্বরকে প্রেম করি, বিশ্বাস করি, এটা আমার নিজের আন্তরিক ইচ্ছা। কেউ আমাকে মন্ডলী বলবে, টেনে হেঁচড়ে নিয়ে যাবে, আমি মন্ডলী বেরোবো? এমন মনুষ্য না, এমন মনুষ্য না। আমার টাইমের মধ্যে আমি বেরিয়ে পড়েছি, কে বেরোলো না বেরোলো মন্ডলী থেকে দেখা হবে। মন্ডলী থেকে আসার সময় হয়তো আমি দাঁড়িয়ে থাকবো, তাহলে আমি মন্ডলীতে যাচ্ছি দেরিতে। এমন করলে তো তাহলে আমার প্রার্থনা মিস হয়ে যাবে, বুঝে যাচ্ছে। যেন আমরা সেই দিনের ভিড়েতে আমাদেরকে লোক যেন দেখতে না পায়, আর যদি সেই দিনের ভিড় যেন আমাদের জন্য না হয়, বুঝে যাচ্ছে। প্রভু তোমাকে বুদ্ধি দিয়েছে, প্রভু তোমাকে তার সাক্ষ্য দিয়েছে, প্রভু তোমাকে তার সাক্ষ্য বানিয়েছে। বাট প্রভু এই সমস্ত জিনিসের মধ্যে একটা বিষয় বলছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। প্রভু জিজ্ঞাসা করছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো? বলছে কেউ যদি আমাকে ভালোবাসে সে যেখানেই থাকুক সে আমার কথা বলুক। কেউ যদি আমাকে ভালোবাসে সে যেখানেই থাকুক সে আমার কথাই বলুক। কেউ যদি আমাকে ভালোবাসে সে যেখানেই থাকুক সে আমার আজ্ঞা মেনে চলুক। কেউ যদি আমাকে ভালোবাসে সে যে পরিস্থিতির মধ্যে, যে জায়গার মধ্যে দিয়ে থাকুক সে আমার মণ্ডলীর সাথে থাকুক। হালেলুয়া। তুমি প্রভুকে ভালোবাসো, তোমার মণ্ডলীর পথ চলা দেখে লোক বুঝতে পেরে যাবে তুমি প্রভুকে কতটা ভালোবাসো। কারণ ভালোবাসার, মানুষকে ছেড়ে মানুষ দূরে থাকতে পারে না, তো তুমি কিভাবে ভালোবাসার বিশ্বর গৌরবের প্রেমের প্রভুকে ছেড়ে দূরে থাকতে পারবে? আমি সদা সর্বদা সময় মনে করি সে আমার সাথে রয়েছে, আমি সদ্যত্ব সময় অনুভব করতে পারি যে সে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। কারণ তার বচন বলে আমি তোমার সাথেই থাকি, আর বচন কখনো মিথ্যে হয় না। যিশাই 41 বচন কি বলেছে? ভয় করিও না, সাহস করো। সাহস পেয়েছি আমরা, হ্যাঁ। তারপরে কি বলছি? ব্যাকুল হইও না, কারণ কি হয় না? এই যে আমরা মন্ডলী যেতে যেতে কিছুক্ষণ আগে বললাম না, 2 দিন গেলাম, 4 দিন গেলাম, 5 দিন গেলাম, দাঁড়িয়ে বললাম না, তাহলে আমি ব্যাকুল হয়ে গেছি। আমাকে ঈশ্বর ঠিক করবে, ঈশ্বর বলে দিয়েছে। আমি তারপরেও ভাবনা চিন্তা লাগাচ্ছি কে ঠিক করবে। এই পরিচারক ছেড়ে ওই পরিচারক, ওই পরিচারক ছেড়ে সেই পরিচারক। না, তোমাকে ঠিক কে করবে? ঈশ্বর। তুমি তোমার পরিচারকের মধ্যে, তোমার পরিচারকের সাথে তুমি পথ চলো, আর তুমি মন্ডলীর অন্বেষণ করো। তোমার পরিচারককে বেশি বন করার থেকে তুমি বেশিরভাগ কি করো? মন্ডলীর অন্বেষণ করো। ব্যাকুল হয়ে না। বলছে আমি ধর্মশীলতার হাত ধরে দাঁড়িয়ে রয়েছি। কে দাঁড়িয়ে রয়েছে? কে আমার হাত ধরে আছে? কোন হাত দ্বারা? ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা সে আমার হাত ধরে রেখেছে। ধর্মশীলতা মানে জানো, এই যে ধার্মিকতার জ্ঞান তোমাকে এতক্ষণ ঈশ্বর দিচ্ছিল, এটা হচ্ছে সেই ধর্মশীলতার হাত। কারণ ঈশ্বরের পবিত্র আত্মার হাত কখনো দেখা যায় না, কিন্তু ঈশ্বরের বচনের প্রার্থনার হাত রয়েছে। তুমি কোনো সময় অসুবিধায় পড়েছো, প্রার্থনা। তোমার যন্ত্রণা হচ্ছে, প্রার্থনা। তোমার কষ্ট হচ্ছে, প্রার্থনা। তোমার ঝগড়া হচ্ছে, প্রার্থনা। তুমি অভাবে পড়েছো, প্রার্থনা। তোমার সামনে কিছু কঠিনাই পরিস্থিতি এসে গেছে, প্রার্থনা। তোমাকে কেউ গরম দিচ্ছে, প্রার্থনা।
যে যা খুশি করছে, তোমার কাজ কি? আর প্রার্থনাই তোমার প্রভুর হাত, যা প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে ইয়েস বা নো দুটো কিছু বলবে। প্রার্থনাই হচ্ছে সেই জিনিস, যে জিনিসের মধ্য দিয়ে তুমি তোমার প্রভুকে লাভ করতে পারবে। প্রার্থনাই হচ্ছে সেই অস্ত্র, যে অস্ত্র দিয়ে তুমি তোমার ভয়কে কেটে ফেলে দিতে পারবে। প্রার্থনাই হচ্ছে সেই আশীর্বাদের বিজয় তিলক, যা তোমার মাথায় ঈশ্বর লাগাবে, আর তুমি যেখানেই যাবে ঈশ্বরের আশীর্বাদের সাথে থাকবে। তোমাকে সদা সর্বদাই কি করতে হবে? প্রার্থনা করলেই হয়ে যাবে? আমি এই প্রার্থনা করেছি, আমি শুনেছি, তার আগে 2 জন 3 জন 4 জন 5 জন সাক্ষ্য দিয়েছে, আমি 20 জনের সাক্ষ্য শুনে নিয়েছি। তারা বলেছে আমি সুন্দর সুস্থ। আমি প্রার্থনা করছি, প্রভু তুমি আছো আমি জানি, তুমি প্রভু যিশু তুমি ঈশ্বর, তুমি আছো এখানে আমি জানি। পিতা ও পুত্রকে ধন্যবাদ করি, আমি বিশ্বাস করি তুমি আমাকে সুস্থ সুন্দর করে দিয়েছো। আমি প্রার্থনা করেছি তুমি আমাকে সুস্থ সুন্দর করবে, আমি বিশ্বাস করে নিয়েছি। তুমি আমার এই প্রার্থনাকে শুনে আমাকে সুস্থ সুন্দর করে দিয়েছো। এটা হচ্ছে প্রার্থনার উপরে বিশ্বাস। প্রার্থনা করা বড় বিষয় নয়, প্রার্থনা সবাই করতে পারে। প্রার্থনা করা কোনো ফ্যাক্ট ব্যাপার নয়, প্রার্থনা সবাই করতে পারে। প্রার্থনা করে সেই প্রার্থনার উপরে বিশ্বস্ত হওয়া, এটা সব থেকে বড় বিষয়। আমি বাস্তু চাঙ্গাই করে নিয়েছি, তারপরেও আমি ভাবছি আবার চাঙ্গাই করবো। আমি বাস্তুর জন্য প্রার্থনা করে নিচ্ছি, তারপরেও ভাবছি আবার এই করবো। তার মানে তুমি ব্যাকুলতায় রয়েছো, তুমি চঞ্চলতায় হাওয়ার মতো এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক বিষয় বয়ে বয়ে বেড়াচ্ছ। তোমার মধ্যেই স্থিরতা নাই, তোমার প্রার্থনার উপরে কিভাবে বিশ্বস্ত থাকবে? তুমি প্রার্থনা করে নিয়েছো, আমি বিশ্বাস করি প্রভু আমার বাড়ির মধ্যে উপস্থিত রয়েছে, ব্যাস আমি বিশ্বাস করি। ওই বিশ্বাসটা যে ধরে নেবে না, ওটাকে যেন কেউ নড়াতে না পারে। কারো কোনো অঘটন ঘটে গেছে, কিছু হয়ে গেছে, আমি বিশ্বাস করি পিতা পুত্রর সামনে ওই সন্তানের সাথে সাথে রয়েছে, ওর কোনো ক্ষতি হতে দেবে না। ওই বিশ্বাস ধরে তুমি বেরিয়ে যাবে, দেখবে ওর কোনো ক্ষতি হবে না। আমি এক্ষুনি এই মুহূর্তের মধ্যে সুস্থ সুন্দর হয়ে গেছি। ঈশ্বর আমার ওপরে তার নিজের হাত রেখেছে, আশীর্বাদের হাত রেখেছে, পবিত্র আত্মা আমার উপরে হাত রেখেছে। তুমি বিশ্বাস করেছো, ব্যাস পবিত্র আত্মার হাত রেখেছে, তুমি সুস্থ সুন্দর হয়ে গেছো। প্রভু যিশু একে বলেছে তুমি বিশ্বাস করো, তুমি সুস্থ হয়ে গেছো। বলছে তুমি নাসরতীয় যিশুর নাম থেকে কি করো? হেঁটে চলে বেড়াও। খোঁড়াকে বলছে, আর খোঁড়া কি করছে? হেঁটে চলে বেড়াচ্ছে। কারণ খোঁড়া বিশ্বাস করে নিয়েছে যে নাসরতীয় যিশুর নামে আমি হেঁটে চলে বেড়াতে পারবো। তাই তোমাকে আজকে যিশুর নাম থেকে কি করে নিতে হবে? বিশ্বাস করে নিতে হবে আমি যিশুর নাম থেকে আজকে এই মুহূর্তে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবো। আর দেখো তুমি সুস্থ, আমি যিশুর নাম থেকে সুস্থ হয়ে গেছি। আর তারপর নিজেকে অসুস্থ কখনো মনে করো না। হয়তো একটুখানি যন্ত্রণা আসছে, কষ্ট হচ্ছে, না ঈশ্বর তোমার ধন্যবাদ হোক, প্রভু যিশু তোমার ধন্যবাদ হোক, আমি সুস্থ, আমি সুস্থ। আমি কার নাম থেকে সুস্থ হয়েছি? যার নাম থেকে আমার সিল লক করা রয়েছে, তাকে ভাঙার মতো পৃথিবীতে কারো ক্ষমতা নেই, কারণ সেই সর্বশক্তিমান। তবু আমি তোমার নাম থেকে সুস্থ, ব্যাস আর কিছু না। সকলকে নমস্কার।